আমরা দেখেছি যে আপনি নিজেও সাংবাদিকতা করেছেন, দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। গত 3টি যে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, তাই মানুষের মনে কিন্তু এক ধরনের প্রশ্ন থাকে যে আগামী নির্বাচন কতটুকু সফল করতে পারবে এই সরকার, এবং সেক্ষেত্রে ভোট কেন্দ্রগুলোকে কতটা সুরক্ষিত করতে পারবেন। আপনারা ওভারঅল নির্বাচনকে কেন্দ্র করে কি পরিকল্পনা সাজাচ্ছেন, অথবা নির্বাচন কতটুকু সুষ্ঠু করার? নির্বাচন সুষ্ঠু হবে, কোনো সন্দেহ নাই। এ বিষয়ে আমাদের গভর্নমেন্ট খুবই ডিটারমাইন্ড, আমরা কমিটেড, এবং এই পুরো কাজগুলো গত 3-4 মাস আমি বলবো যে পুরো অনেকগুলো কাজ প্রফেসর ইউনূসের ফোকাসটাই ছিল এই নির্বাচনকে কিভাবে ইনশিওর করা। উনি সমস্ত বিদেশ ট্যুর বাদ দিয়ে দিয়েছেন এখানে ফোকাস করার জন্য। আমরা রাইট পার্সনটা রাইট জায়গায় দেওয়ার চেষ্টা করেছি, মাঠ প্রশাসনকে নিউট্রাল করার চেষ্টা করেছি পুরোটাই, এবং রাইট পার্সনকে দেওয়া হয়েছে, যে ফিটেস্ট যেই জায়গার জন্য সেই লোককেই পাঠানো হয়েছে। ডিসি, এসপি, এডিসি, তারপরে হচ্ছে এডিসি জেনারেল, ইউএনও, তারপরে হচ্ছে ওসি তদন্ত, সবগুলো আমরা যাচাই বাছাই করে এগুলো ট্রান্সফার করা হচ্ছে, নতুন পদায়ন করা হচ্ছে, যাতে মাঠ প্রশাসনে নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন থাকে এবং তারা যাতে একটা সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, পিসফুল একটা ইলেকশন এনশিওর করতে পারেন, সেই কাজগুলো হচ্ছে। প্লাস যেটা হয়েছে যে সিকিউরিটি যেহেতু একটা বিগ ইস্যু, এই বছর মানে এই ফেব্রুয়ারিতে আপনার রেকর্ড পরিমাণ পুলিশ, আনসার, কোস্টগার্ড এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবেন, প্রায় 9 লক্ষর মতো থাকবেন। সশস্ত্র বাহিনী থাকবেন প্রায় 1 লক্ষ। তো এবং এইটা আমরা মনে করি যে এটা আনপ্রেসিডেন্টেড সিকিউরিটি নেওয়া হয়েছে। আমরা আশা করছি, প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে যে জনগণের মধ্যেও তো একটা চেঞ্জ এসেছে, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও একটা চেঞ্জ এসছে, যে মানুষ তাদের কাছ থেকে বেটার পলিটিক্স আশা করেন, সে আগের হানাহানির ইলেকশন তারা চান না। তো সেই জন্য আমি মনে করি যে এরাও পলিটিক্যাল পার্টিগুলো আপনি যদি দেখেন, আগের ইলেকশনগুলোই যদি আপনি 2014 ইলেকশনের আগে দেখেন বা 2018 বা অন্যান্য ইলেকশন, দেখবেন যে এতে অনেক অনেক কম ভায়োলেন্স হচ্ছে। আমরা আশা করছি যে সিচুয়েশন আরও বেটার হবে আমরা যতটা ইলেকশনের কাছাকাছি আসব।